আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে দেখব আমরা ফিল্টার এবং শর্টিং। এই জিনিসটা এক্সেলের জন্য খুবই দরকার, কারণ আমরা যে কাজগুলো করে থাকি সেক্ষেত্রে আপনার ফিল্টার এবং শর্টিং আমাদের খুব দরকার হয়। যেমন আমরা এখানে আমাদের যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেস থেকে আমাদের কোনো দরকার যদি হয় যে আমরা ফিল্টার করব বা শর্টিং করব। যেমন আমরা যদি ফিল্টার করি তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা যদি এই ডাটা রিবনে যাই তাহলে আমাদের এখানে ফিল্টার একটি অপশন আছে। আমাদের এই ফিল্টার অপশন থেকে যদি আমি এখন এমপ্লয়ি নেম ওয়াইজ আমি এটাকে ফিল্টার করতে চাই, যেমন আলামিন বা আবদুল্লাহ, তাহলে আমাদের এই আবদুল্লাহ ডাটাটা এখানে আমাদের চলে আসছে। আবার আমরা যদি চাই এখানে যে ফিল্টার করব আবির নামে তারটা আমাদের ডাটাটা এখানে শো করবে, টোটাল আবিরের ডাটাটা এখানে শো করবে। বা আমরা যদি চাই এখানে যে আলামিনের ডাটাটা শো করব বা একাধিক ব্যক্তির কথা শো করব, তাহলে আমরা এটাও করতে পারি। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে একটা অথবা একের অধিক যদি আমাদের ডাটা কখনো ফিল্টার করতে হয় তাহলে আমরা এখানে পারতেছি। এবং এখানে আমরা যখন এই যে সিলেক্ট অলকে যখন ক্লিক করতেছি সব সিলেক্ট অল হচ্ছে। আবার যদি এখানে একটা নিতে চাই অর্থাৎ এই টিকমার্ক উঠেতে তখন আমরা একটা করতে পারি। এবং এখান থেকেও আমরা করতে পারি ক্লিয়ার ফিল্টার ফ্রম এমপ্লয়ি নেম, এটাও আমরা ক্লিয়ার করতে পারি এখান থেকে। এবং এর একটা শর্টকাট কি আছে, শর্টকাট কি যদি চাই আমরা যে ফিল্টারটা করলাম, যেমন একটা টোটাল এটাকে না করে অর্থাৎ টোটালকে রোকে না করে আমরা যতটুকু সিলেক্ট করলাম এখান থেকে আমরা যখন ফিল্টার করতে পারি, তারপরে আমরা এটাকে আবার যদি এটাকে আনচেক করে দিই তাহলে চলে গেল। অথবা আমরা সিলেকশন করে কন্ট্রোল অল্টার ডাব্লিউ, আমরা কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল এবং শিফট এল একসাথে প্রেস করলাম। আবার যদি আমরা এটাকে ফিল্টার উঠে দিই তাহলে কন্ট্রোল শিফট এল উঠে গেল। আবার যদি দিতে চাই কন্ট্রোল শিফট এল, তাহলে আমরা এই উপায়ে আমরা এটাকে ফিল্টার করতে পারি। সেম জিনিস আপনি এখানে অ্যাড্রেস বা রোড সেকশন নেম অর্থাৎ আমাদের যে নামগুলো আছে এখান থেকে করতে চাই তাহলে আমরা এটা করতে পারি। তাহলে আমরা এই ফিল্টারটাকে যদি আবার উঠিয়ে দিতে চাই তাহলে আমরা এখানে কন্ট্রোল শিফট এবং এলকে প্রেস করলে হবে, অথবা আমরা এখান থেকে টিকমার্ক উঠে দিতে পারি। আমরা এখন শিখব শর্টিং। শর্টিং আমরা বিভিন্ন ধরনের করতে পারি। যেমন এখানে আমরা নাম্বারকে যদি শর্টিং করতে চাই, আমাদের এখানে যতগুলো ডাটা আছে, ধরেন এখানে আমাদের প্রায় 4120টা ডাটা আছে। এই 4120টা ডাটার মধ্য থেকে আমরা যদি এখন এটাকে শর্টিং করতে চাই অর্থাৎ এই নাম্বারগুলোকে আমাদের যদিও এখানে সিরিয়ালি আছে, বাট এটা অনেক সময় সিরিয়ালি নাও থাকতে পারে, তাহলে এটা যেন সিরিয়ালি আমরা যেন করতে পারি। তাহলে এখানে আমরা যখন ক্লিক করতেছি অর্থাৎ এই যে এখানে আমার শর্ট অপশন অর্থাৎ ডাটা রিবন থেকে এখানে শর্ট অপশন যেটা আছে, প্রথমে কী শো করতেছে আমাদের শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। আমরা প্রথমটা যদি দিই তাহলে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট হবে, অর্থাৎ এখন যে অবস্থায় আছে এই অবস্থা। এবং এখানে কি আসতেছে এক্সপান্ড দ্য সিলেকশন, কন্টিনিউ দ্য কারেন্ট সিলেকশন। তাহলে আমরা এটাকে যদি শর্ট করি এক্সপান্ড দ্য সিলেকশন, তাহলে আমাদের কী হবে এই টোটালি যে অবস্থায় আছে এই অবস্থা থেকে গেল, কারণ আমাদের এটা টোটালি আছে আমাদের সিরিয়ালি অনুযায়ী আছে। বাট এটা কখনো যদি উল্টাপাল্টা থাকতো, এখন যদি আমরা যদি লার্জেস্ট টু চাই অর্থাৎ এই সেকেন্ড অপশনটা যদি চাই লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে আমরা এখানে প্রথমে কী পাচ্ছি এক্সপান্ড দ্য সিলেকশন। এক্সপান্ড দ্য সিলেকশন এবং কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কী? আমরা কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন যদি চাই একটু দেখি, এখানে যেগুলো আছে বাম পাশে আমাদের যেগুলো আছে অর্থাৎ সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, আউটলেট, মোবাইল, এই যে নাম্বারগুলো আছে, তো এই ক্ষেত্রে যদি আমরা এখন নাম্বারকে আমরা অনলি যে এখানে আমরা স্মলেস্ট টু লার্জেস্ট করেছি এবং লার্জেস্ট টু স্মলেস্ট যে ক্লিক করি, আমরা যদি এই কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশনে চেকমার্ক দিয়ে আমরা এখানে শর্ট করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই নাম্বারটা সিরিয়াল হয়েছে। বাট দেখেন এখানে কি হলো প্রবলেমটা, আমাদের কিন্তু এখানে এই যে নাম্বার এই নাম্বারের সাথে এটা নাই, এই নাম্বারের সাথে এটা নাই, ঠিক নাই, তাহলে আমাদের রাইট হয় না। তারপর কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। বাট আমরা যদি এখানে শর্ট এক্সপান্ড দ্য সিলেকশন দিই তাহলে আমরা দেখব এই বাম পাশের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে, যেমন শর্ট। তখন আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে এই যে সিরিয়াল নাম্বার এই প্রত্যেকটা জিনিস আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে। তা এক্সপান্ড দ্য সিলেকশনের এই হচ্ছিল নিয়ম। আমরা যদি এখানে নাম্বারকে করলাম, বাট আমরা যদি এখানে এই নামটাকে করতে চাই, এখানে আমার নামগুলোকে অর্থাৎ এই সেকশনের নামগুলোকে যদি আমরা
করতে চাই, আমি এখানে সম্পূর্ণ সিলেক্ট করলাম কিভাবে, কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারো দিয়েছি আমরা, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, টোটাল ফুললি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এই নামকে অর্থাৎ ABCD যে অক্ষরগুলো টেক্সটগুলো আছে এইগুলোকে যদি আমরা শর্ট করতে চাই, তাহলে আমরা এইখানে প্রথম যে অপশনটা আছে এই অপশনটা যদি আমরা শর্ট দিই, তাহলে এখানে কি আসতেছে A to Z, অর্থাৎ এ থেকে, অর্থাৎ এই নামের প্রথম অক্ষর ABCD এইভাবে যেটা আছে, তাহলে সেই জিনিসটা চলে। আমরা যদি এইটাকে দিই এবং এক্সপান্ড দ্য সিলেকশন রাখি, কারণ আমরা চাচ্ছি আশেপাশে যেগুলো আছে অর্থাৎ লেফট এবং রাইটে যেগুলো ডাটাগুলো আছে সেটার জন্য আমাদের এক্সপান্ড দ্য সিলেকশন হয়, এটার জন্য আমার শর্ট হয়ে যায়। এখন যদি আমরা শর্ট দিই তাহলে আমরা দেখতে পাবো এই যে আলমবাগ প্রথম অক্ষর A, তারপর এ অক্ষরের যে নামগুলো আছে সবগুলো চলে, তারপর আছে B, তারপরে বির পর যে অক্ষরগুলো আছে সি যেহেতু নাই, তারপর চলে আসছে D, তারপর ডির পরে যে অক্ষরের প্রথম অক্ষর থাকবে যে ডাটাটা, এই আমরা জিনিসটা দেখতে পাবো একদম মানে টোটালি এই যে F, অর্থাৎ আমাদের এভাবে চলে আসছে যে ABCD ওয়াইজ। আমরা কন্ট্রোল Z দিয়ে যদি আবার ব্যাকে যাই, এইটাকে যদি আমরা আবার সিলেকশন করে এইটা দিই, তাহলে এটি কি হবে Z to A, অর্থাৎ একটা নাম বা এই নামের যে অক্ষরগুলো প্রথম অক্ষর আছে সেই প্রথম অক্ষর Z থেকে শুরু হবে। তাহলে আমরা Z to A যদি দিই, তাহলে আমরা এক্সপান্ড দ্য সিলেকশন যদি দিই শর্ট, তাহলে দেখবো আমরা এই যে জিন্দাবাহার, অর্থাৎ জেডটা সবার আগে চলে আসছে, জেটের পরে আমার W আছে, তারপরে T আছে, এইগুলো এভাবে আমাদের চলে আসলো। তাহলে আমরা কন্ট্রোল Z দিয়ে এটা ব্যাকে চলে গেলাম। দেন আমরা যেহেতু ABCD যে অক্ষরগুলো আছে সেই জিনিসটা শিখে ফেলাম, বাট আমরা যদি কোনো ডেটকে শর্ট করতে চাই, আমরা নাম্বার শিখে ফেলেছি এবং ABCD, সেই ক্ষেত্রে আমরা কি দেখব, ডেটকে, কোনো একটা ডেটকে যদি আমরা সিলেকশন করি, সিলেকশন করার পরে এখানে যদি আমরা সিলেকশন করি তখন আমাদের কি আসতে শো করতেছে শর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট, অর্থাৎ ওল্ড নাম্বার থেকে নতুন নাম্বারে যাবে। এবং আমরা যদি এখানে দেই শর্ট নিউয়েস্ট টু ওল্ডেস্ট, অর্থাৎ নতুন যে ডেটটা আছে সেই ডেটটা সবার আগে আসবে। তাহলে আমরা নিচেটাই যদি দিই, তাহলে এখানে সিলেকশন যদি দিই আমরা এক্সপান্ড দ্য সিলেকশন এবং শর্ট, তাহলে আমরা এখানে দেখলাম যে অটোমেটিক কিন্তু আমাদের নতুন যে অর্থাৎ এই যে 17-র চাইতে 18 সালটা নিউয়েস্ট, তাহলে এই নিউয়েস্টটা চলে আসলো। বাট আমরা যদি এখানে আবার এই উপরেরটা দিই, এই উপরেরটা আমাদের সিলেকশন অলরেডি আছে, এই উপরেরটা দিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো কি আছে শর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট, অর্থাৎ আমরা যে এখানে যদি ক্লিক করি আবার দেখি আমরা এখানে যদি আমরা কার্সরটা রাখি তাহলে দেখা যাচ্ছে ওল্ডেস্ট টু নিউয়েস্ট। এখন যদি আমরা এটাকে এক্সপান্ডার সিলেকশন করি এবং শর্ট করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে 17 সাল, 17-র পরে যে সালটা আছে 18 সাল, সেই সালটা আসবে। অর্থাৎ আপনার এখানে যে বছরগুলো আছে সেই বছর ওয়াইজ আপনার এগুলো আপনার টোটালি অটোমেটিক সে শর্ট করে ফেলবে। তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম এখানে, নাম্বারকে এবং কি কোনো টেক্সটকে এবং কোনো ডেটকে যদি আমরা শর্ট করতে চাই সেই জিনিসটা আমরা এক্সপান্ড শর্টটা আমরা সবসময় নিয়ে করব, আমরা কখনোই নিচের কন্টিনিউতে সিলেকশনে করব না। এবং এই জিনিসটা আমরা খুব ভালোভাবে যদি পারি এবং কি বুঝতে পারি, তাহলে আমাদের শর্টিং নিয়ে বা শর্ট নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম, হ্যাপি লার্নিং।